আচ্ছা 13 নম্বরে আপনাদের 13তে হচ্ছে 2, 5 এইটা x is a number such that আচ্ছা তো এর মধ্যে how many values of x is আচ্ছা x তার মানে 20 এর একটা ফ্যাক্টর হবে যেটা দিয়ে আমি 20 কে ভাগ দিলে আমার ইন্টিজার ভ্যালু আসবে। তো এটাতে আই গেস আপনারা যেটা ভুল করছেন যে এটার কতগুলা ফ্যাক্টর আছে আগে বের করছেন, ওই যে 20 is equal to 1 into 20, 2 into 10 এভাবে করে করে খুব সম্ভবত এটা 10টা আসে। কিন্তু ওইটা তো ইন্টিজার ভ্যালু, আমার তো এক্স যে ইন্টিজার ভ্যালু হবে এটা কিন্তু কোথাও বলে নাই, বলছে ইজ আ নাম্বার আর তার রেঞ্জটা হচ্ছে 0 থেকে 20-র মধ্যে। তো এটা তো আমার এরকমও হইতে পারে 1.25 হইতে পারে, তারপরে হচ্ছে 2.25 হইতে পারে, এরকম ভ্যালু হইতে পারে, তখনও কিন্তু আপনার ইন্টিজার ভ্যালু আসতেছে। আপনি ভাগ দেন, ধরেন 20 কে আমি 1.25 দিয়ে ভাগ দিলাম, 16 আসতেছে। তো এরকম কিছু ইন্টিজার ভ্যালু ছাড়াও ফ্র্যাকশন ভ্যালু দিয়েও করলেও আমার ইন্টিজার ভ্যালুই আসবে, দ্যাটস ওয়াই হচ্ছে আমার মোর দ্যান 10 দেওয়া। যদি আমাকে ইন্টিজার ফ্যাক্টর জিজ্ঞেস করতো মানে কতগুলা ইন্টিজার ভ্যালু হতে পারে তখন ঠিক আছে যে 10 হইতো, কিন্তু আমার এখানে ইন্টিজার ভ্যালু এটা বলে নাই। আচ্ছা এরপরে হচ্ছে 5 নাম্বারটা। আচ্ছা the number of students who attend a school divided among এত buses each transport an equal number of student। আচ্ছা যদি আপনি টোটাল স্টুডেন্টকে কোন একটা সংখ্যা ধরে চিন্তা করেন যে আপনার এটা হচ্ছে এ সংখ্যক বা এন সংখ্যক, এইটাকে হচ্ছে আপনি টোটাল স্টুডেন্ট সংখ্যাকে 10টা বাসেও হচ্ছে ভাগ করতে পারেন, 12টা বাসেও। বলেন। আপু আজকে কি চ্যাপ্টার 11 সলভ করার কথা ছিল না? হ্যাঁ 11 আর আগের দিনের 13, আপনাদের 13 ও প্রবলেম লিস্ট আমি তো। ও আচ্ছা 13 থেকে শুরু হয়েছে আজকে। হ্যাঁ 13 আর 11 দেখাই দিচ্ছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে আপনার টোটাল স্টুডেন্ট নাম্বারকে হচ্ছে 10, 12, 16 তিনটা বাসই আমি ভাগ করতে পারবো। অ্যান্ড ইচ বাস ট্রান্সপোর্ট ইকুয়াল নাম্বার অফ, মানে প্রত্যেকটাতে আমি সমান 3 ভাগে ভাগ করতেছি, মানে তিনটা যে কোনো যেটাতেই আমি নেই না কেন আমি হচ্ছে সমান ভাগে ভাগ করতে পারতেছি। সেক্ষেত্রে আপনি যদি এলসিএম বের করেন তাহলে আপনার স্টুডেন্ট নাম্বার পেয়ে যাচ্ছেন। আপনি তিনটার এলসিএম করেন 10, 12 আর 16, সেক্ষেত্রে আসে হচ্ছে আপনার 1200, এদিকে 4, তার সাথে হচ্ছে 240। অ্যান্সার কত এটার? সি। দেখেন তো। 240। আচ্ছা এটা নেওয়ার কারণে হচ্ছে যে আমি আমার টোটাল যে নাম্বারটা আছে এইটাকে হচ্ছে আমি 10 ভাগে ভাগ করলেও আমার সেম আসতেছে, 12 ভাগে ভাগ করলেও সেম আসতেছে, এন্ড 16 ভাগে, মানে আমি তিনটাতেই হচ্ছে ভাগ করতে পারতেছি। দ্যাটস ওয়াই হচ্ছে তাদের এলসিএমটা নিচ্ছি। এখন এটা 240 না হয়ে এমনও হইতে পারতো যে 480 হচ্ছে বা তারও বেশি হচ্ছে, কিন্তু এখানে দেখেন আমাকে বলছে মিনিমাম নাম্বার অফ, মানে 240 বা তার মাল্টিপল হইতে পারতো, কারণ আমি 448 অথবা আমি যদি নেই 772, ওগুলোতেও আপনার 10, 12, 16 তিনটা বাসে হচ্ছে ভাগ করা যায়। কিন্তু আমাকে যেহেতু মিনিমাম নাম্বার বলছে এই কারণে আমি এলসিএমটা মানে একদম মিনিমাম যেটা সেটা নিচ্ছি, কারণ এলসিএম এর জিনিসটাই হচ্ছে এমন যে একদম লিস্ট কমন মাল্টিপল, যেটা একদম লোয়েস্ট, এর পরে হচ্ছে আর যত উপরে যাবেন তত বেশিতে যাবে আর কি। আচ্ছা এরপরে আপনাদের হচ্ছে আপু জিসিএম আর এলসিএম কখন হবে এটা কি বোঝার কোনো টেকনিক আছে? এলসিএম মানে এখানে এলসিএম কেন হচ্ছে এরকম? হ্যাঁ, বা আমরা কোয়েশ্চেন দেখে কিভাবে বুঝবো যে কোনটা এলসিএম করবো কোনটা জিসিএম করবো? এখানে আমি দেখাই আপনাকে, এই টোটাল নাম্বারকে আপনি 10 দিয়ে ভাগ করলে ইন্টিজার ভ্যালু পাচ্ছেন, ঠিক আছে? আবার সেম প্রসেসে এই জায়গায় যদি আপনি নেন টোটাল নাম্বারকে 12 দিয়েও ভাগ করেও আপনি এলসিএম পাচ্ছেন, মানে ইন্টিজার ভ্যালু পাচ্ছেন, এন্ড 16 দিয়ে ভাগ করলেও আপনি ইন্টিজার ভ্যালু পাচ্ছেন। তার মানে আপনি তিনটা দিয়েই হচ্ছে এমন একটা সংখ্যা ধরতেছেন যেটা আপনার 10 দিয়ে ভাগ যাবে, 12 দিয়ে ভাগ যাবে এন্ড 16 দিয়ে ভাগ যাবে, তার মানে তখন আপনার শিওর এলসিএম। বুঝতে পারছে জিনিসটা? মানে ইন্টিজার হলে এখানে স্টুডেন্টের সংখ্যা ওটা তো ইন্টিজারই হবে অলওয়েজ, তো এইরকম সেক্টরে সবসময় এলসিএম করতে হবে। হ্যাঁ
শুধু এরকম সেক্টরে না, ধরেন আপনার টোটাল নাম্বার যেটা, সেটা হচ্ছে আপনি ওই টোটাল স্টুডেন্ট গুলাকে হচ্ছে 10টা বাস আপনি ভাগ করে দিতে পারতেছেন ইকুয়াল নাম্বারে, তারপরে হচ্ছে 12টাতেও দিতে পারতেছেন, 16টাতেও, মানে ওই সংখ্যাটা 10 দিয়ে ভাগ যাবে অ্যান্ড 12 দিয়ে ভাগ যাবে অ্যান্ড 16 দিয়েও ভাগ যাবে। তখন কিন্তু আপনার কি বলে এটাকে, আহ, গসাগু করার কোনো অপশনই নেই। আপনি যে জিসিএফ করবেন ওইভাবে করার কোনো অপশনই নেই। তখন দেখা গেল যে একটা দিয়ে যাচ্ছে আরেকটা দিয়ে যাচ্ছে না, এরকম হইতেই পারে। আপনি সাপোজ ধরেন 10 আর 12-র এলসিএম চিন্তা করেন, এলসিএম বলে জিসিএফ চিন্তা করেন, তাহলে আপনার কত আসে এদিকে? 2 আসতেছে, তাই না? তখন সংখ্যাটা আরো ছোট হচ্ছে, তখন একটা দিয়ে মানে একটা দিয়েও যাবে কিনা তাও সন্দেহ। যদি হয় এরকম 10 আর 20, তখন হয়তো বা আমি বলতে পারি যে একটা দিয়ে ভাগ যাচ্ছে, তখন কোনোটা দিয়েই ভাগ যাবে না। এই সেন্সে হচ্ছে আপনার এলসিএম আসতেছে। আপনি ধরেন 10, এই যে এই আপু তিনটা চিন্তা এভাবে করেন। মনে রাখলেও কি বলেন। আপু এভাবে মনে রাখলেও কি হবে যে মিনিমাম বললে এলসিএম আর ম্যাক্সিমাম যদি বলে তাহলে না হচ্ছে না না, জিসিএফ করব? মিনিমামের সাথে এটার কি সম্পর্ক? মিনিমামের সাথে সম্পর্ক আছে, এভাবে মনে রাখতে পারেন, বাট জিনিসটা কিন্তু এরকম না। আপনি টোটাল নাম্বারকে 3টা সংখ্যা দিয়ে যখন ভাগ করতে পারতেছেন বলতেছেন, তার মানে তখন শিওর এলসিএম। আপনি চাইলে এটা লিখতে পারেন যে একটা নাম্বার, ওই টোটাল নাম্বারটাকে আপনি এই 3টা সংখ্যা দিয়েই ডিভাইড করতে পারতেছেন এন্ড ইন্টিজার ভ্যালু আসতেছে, দেন আমরা এলসিএম এ যাচ্ছি। কারণ আপনি ধরেন 10, 12 আর 20-এর হচ্ছে আপনি গসাগু বের করবেন, তখন তো কিছু সংখ্যা দিয়ে ভাগ যাবে, কিছু সংখ্যা দিয়ে যাবে না যদি আমি ওই গসাগু বের করি। কিন্তু এলসিএম বের করলে ওই সংখ্যাটা 10 দিয়েও ভাগ যাবে, 12 দিয়েও ভাগ যাবে, 20 দিয়েও ভাগ যাবে। এটা কি বুঝতে পারছেন? বুঝতে পেরেছি আপু। আচ্ছা, এরপরে আসে হচ্ছে 11, 12, 14। রিমন 1 2 কার। আচ্ছা, এটা আমার যতটুকু মনে আছে, কোশ্চেনটাও আমার মনে আছে। এখানে আপনাকে বলছে টোটাল একটা বোর্ডের সাইজ হচ্ছে আপনার 18 ইঞ্চি বাই 30 ইঞ্চি। এটাকে আপনি এরকম ধরে নিতে পারেন, বড় একটা টাইলস থেকে আপনি ছোট ছোট কিছু অংশ কাট করতেছেন, একটা স্কোয়ার শেপ করে করে কাট করতেছেন, মানে আপনার দৈর্ঘ্য প্রস্থ দুইটাই সমান। এদের এখানে হচ্ছে আপনি এইটুকু ইয়া রাখতে পারেন, যখন আপনি বড় একটা কোনো কিছুকে আর একটা জিনিস যদি এমন হয় যে লজিকগুলো বুঝতে সমস্যা হয়, তাহলে একটু এই জিনিসগুলো লিখে রাখতে পারেন। যেমন এখানে আসবে হচ্ছে আপনার গসাগু, কেন আসবে এক্সপ্লেন করি। এখানে আমাকে বলছে 18 ইঞ্চি বাই 30 ইঞ্চি, এটা ধরেন 18, এটা হচ্ছে 30 ইঞ্চি। এই এটা সাপোজ আপনি একটা A4 সাইজের কাগজ চিন্তা করেন অথবা একটা টাইলসের মতো চিন্তা করেন, এটাকে আমি স্কোয়ার শেপ করে করে ছোট ছোট ভাবে হচ্ছে কাটবো। এখন আমাকে জিজ্ঞেস করছে কোশ্চেনে, হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার অফ স্কোয়ার পিসেস হি ক্যান কাট উইদাউট ওয়েস্টিং এনি অফ দ্য বোর্ড। এখানেও কিন্তু লিস্ট বলছে, তো আপনাকে যদি এরকম হয় যে লিস্ট বা মিনিমাম ওইটা ধরে চিন্তা করেন, তখন তো এখানেও মনে হবে যে আমি তো তাহলে এখানেও এলসিএম করবো, এখানেও লিস্ট নাম্বার বলতেছে আর ওইখানেও মিনিমাম নাম্বার বলতেছে। একটু আগে যেটা দেখছিলাম সেখানেও কিন্তু আমার মিনিমাম নাম্বার বলতেছে, একই জিনিস চাচ্ছে, কিন্তু দুইটার ক্ষেত্রে কিন্তু সেম না। এখানে আমাকে বলছে যে 18 ইঞ্চি আর 30 ইঞ্চির একটা টোটাল বোর্ড আছে, এটাকে আমি স্কোয়ার শেপে কাটবো। তাহলে আপনি ধরেন এখান থেকে হচ্ছে আমি যদি এদের 2 আর 8, এটা হচ্ছে আপনার 6 করে নেই, তাহলে এই সাইড থেকে আসে হচ্ছে 3টা। আচ্ছা, এটার আর একটু বড় করে দিই, নাহলে বোঝা যায় না যে 6। 1, এটা যদিও স্কোয়ার শেপে হয় নাই, কিন্তু ধরেন এই যে ছোট ছোট যেই ঘরগুলো, এগুলো হচ্ছে এক একটা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চির স্কোয়ার শেপ। এটা ধরেন 6, এইটা 6, তাহলে টোটাল এখানে কতগুলো ছোট ছোট অংশ আছে? ধরেন আপনি বড় একটা টাইলসকে 6 বাই 6-এ কাটতেছেন, তাহলে আপনার কতগুলো হচ্ছে টাইলস হচ্ছে? কাউন্ট করেন টোটালটা।
ম্যাথ কিন্তু এখনো শেষ হয় না, এটা হচ্ছে আপনাদেরকে শুধু কাউন্ট করতে দিছে যে কতগুলো হচ্ছে দেখেন। উম, 15টা। আচ্ছা, এটা হচ্ছে, হ্যাঁ 15টা আসে, এদিকে 3 আর 5। হ্যাঁ, এখানে হচ্ছে যে আমি আমার এই সাইডে হচ্ছে আমার 30, এই সাইডে হচ্ছে 18। তো আমি এমন ভাবে ছোট করে হচ্ছে বোর্ডগুলা কাটবো যাতে করে আমার এই সাইড থেকেও কোনো কিছু ওয়েস্ট না হয়, এই সাইড থেকেও কোনো কিছু ওয়েস্ট না হয়। তাহলে আমি আবার একটা স্কোয়ার শেপে নিতে হচ্ছে। তো আমি যদি স্কোয়ার 6x6 নেই, তাহলে এই সাইডে হচ্ছে 3টা থাকতেছে, 3টা রো থাকতেছে বা 3টা কলাম থাকতেছে, আর এই সাইডে হচ্ছে 5টা রো থাকতেছে। সেই ক্ষেত্রে হচ্ছে আমার 5 × 3। এটা বলতে পারেন যে আমি লসাগু বের করে ক্যালকুলেট করতেছি। যেমন 30 হচ্ছে আপনার 5 আর 6, আর এদিকে হচ্ছে আপনার 3 আর 6। এখানে আমি চিন্তা করতেছি এদের গসাগু আসে হচ্ছে 6, তার মানে আমি 6/6 স্কোয়ারের আমি বোর্ডগুলো হচ্ছে কাট করতেছি। তো এই সাইডে হচ্ছে 5টা, আর এই সাইডে হচ্ছে এই সাইডে 3টা, এই সাইডে 5টা। তো টোটাল আমার 15টা ছোট ছোট হচ্ছে বোর্ড হচ্ছে। আর আরেকটা জিনিস বলেন, এখানে এই লিস্ট নাম্বার অফ স্কোয়ার পিসেস দেওয়ার কোনো কারণ আছে, আমাকে এক্সপ্লেন করতে পারবেন? মানে লিস্ট কেন দিচ্ছে, বা আমি কিভাবে বুঝতেছি এটা লিস্ট হবে? কেউ একজন ব্যাখ্যা করতে পারবেন? ধরেন আমি যদি 3/3 নিতাম, আমাকে বলছে লিস্ট নাম্বার অফ স্কোয়ার পিসেস, মানে সব থেকে কম কতগুলো স্কোয়ার পিস হইতে পারে। তার মানে আমি এরিয়াটা যদি বড় নেই, আমি স্কোয়ার ওই সংখ্যাটা কম পাবো। যত হচ্ছে আমার এরিয়াটা বেশি, নাম্বার কিন্তু তত কম আসতেছে। আমার পার পিস এরিয়া যদি হচ্ছে বেশি থাকে, তখন হচ্ছে নাম্বারটা টোটাল নাম্বারটা কম আসতেছে। আমি ধরে নিছি হচ্ছে 6/6 স্কোয়ার, ছোট ছোট স্কোয়ার ফিটে। আমি যদি 2/2 ধরতাম, তখন কিন্তু এই যে লিস্ট আসতো না, তখন কিন্তু আরো বেশি হইতো সংখ্যা। 3/3 নিতাম, তখনও কিন্তু এই যে এটার চেয়ে বেশি হইতো। এর জন্য হচ্ছে আমি যখন 6/6 নিছি, তখন আমার হচ্ছে লিস্ট সংখ্যা পাচ্ছি। এটা বুঝতে পারছি? কেউ একটু আপু রেসপন্স আবার একটু করেন। একটু বলবেন আপু, প্লিজ, সরি। আচ্ছা, না না, না বুঝলে তো বুঝাই দিবই, আমাকে তো জানাইতে হবে। বলছি, এটা কি বুঝতে পারছেন 15 কেন আসছে? জি আপু, জি। 15 কেন সেটা কি সবাই বুঝছে? জি আপু। জি আপু। আচ্ছা, এখন তাহলে দেখেন যে আমি 15, এই যে এটা দেখেন 5 × 6 আর 3 × 6। এখন আমার কিন্তু এদের কমন যে ফ্যাক্টরটা আছে, গ্রেটেস্ট কমন ফ্যাক্টর যেটা, এটাই হচ্ছে আমার 6। আমি চাইলেও এর থেকে বেশি কমন ফ্যাক্টর ওদের নিতে পারবো না। আমি যখন 6/6 মানে এরিয়াটা বড় সাইজ করে কাটতেছি, আপনি সাপোজ এরকম শেপের একটা আপনি 3 ভাগ করছেন, তখন যে এরিয়াটা পাবেন, আর যদি 4 ভাগ করেন তখন আরো একটু কম এরিয়া পাবেন না? তার মানে আপনি এরিয়া যদি বেশি নেন, আপনি কিন্তু এই নাম্বারগুলো হচ্ছে মিনিমাম পাচ্ছেন, মানে সর্বোচ্চ এরিয়া নিচ্ছেন 6/6, এইদিকে দৈর্ঘ্য 6, প্রস্থ 6, তখন হচ্ছে আপনার মিনিমাম সংখ্যক স্কোয়ার হচ্ছে, মানে মিনিমাম সংখ্যক কি বলে এটাকে, পিসেস হচ্ছে। কিন্তু আপনি যখন এরিয়াটা আরো কমাই দিবেন, যে আমি আরো ছোট করে কাটি, তখন কিন্তু পিসের সংখ্যা আরো বেশি হবে। এটা আপনি আরো সহজভাবে বলে, সাপোজ আপনি ইলিশ মাছ, আমরা অনেকে মানে এক একজন এক এক রকম করে হচ্ছে কাট করে। তা আপনি যত ছোট ছোট করে কাটবেন, তত কিন্তু পিসের সংখ্যা বাড়তেছে। মানে এরিয়া ছোট হচ্ছে, পিসের সাইজটা হচ্ছে ছোট হচ্ছে, পিসের সংখ্যা বাড়তেছে। এখানেও কাইন্ড অফ এরকম। আমি সব থেকে বড় কাটতে পারি হচ্ছে 6/6 ইঞ্চিতে। তো এইটা করলে হচ্ছে আমার সবচেয়ে বড় সাইজ করে কাটতেছি মাছটা, তার মানে আমার সব থেকে কম সংখ্যক পিস হবে। আমি যদি আরো ছোট করে কাটি, তখন আমার পিসের সংখ্যা আরো বেশি হবে। জিনিসটা হচ্ছে এরকম। এখন বুঝতে পারছি? সাজি আপু, বুঝতে পারছেন? বুঝতে পেরেছি আপু। আচ্ছা, এরপরে আসেন হচ্ছে 12 নম্বরে।
X is divided by 6, the remainder is 4. Which of the following could be the except? তার মানে আচ্ছা, যখন could be বলছে তখন আপনার কাজ হবে অপশনগুলোতে কোনো একভাবে কি আপনি এটাকে ট্রু প্রুফ করতে পারেন কিনা। যদি দেখাইতে পারেন যে একবার ট্রু, তার মানে এটা হবে না আর কি। আর মাস্ট বি বললে এটা সব কেসে হচ্ছে ট্রু হবে। দ্যাট মিনস 6 এর মাল্টিপল প্লাস হচ্ছে 4, এটা তো অবশ্যই আমার ইভেন নাম্বার, তাই না? তার মানে এটা দিয়ে হচ্ছে আমার ইন্টিজার হবে। একটা এক্স হচ্ছে ইভেন সংখ্যা আসে, মানে এক্স ইজ ইকাল টু ধরেন 6a প্লাস 4, এ হচ্ছে ধরেন একটা পজিটিভ সংখ্যা কোনো কিছু। তাহলে এক্স, এটা যদি হচ্ছে আপনার পজিটিভ সংখ্যা, এটা তো আপনার টোটাল ইভেন নাম্বার হয়ে যাচ্ছে, 2 দিয়ে ভাগ যাচ্ছে। 3 দিয়ে যদি আমি চিন্তা করি তাহলে 6 এর মাল্টিপল আসে 6, 12, 18 এরকম ভাবে যাচ্ছে, তার সাথে 4 যোগ করতেছি। এদিকে 10, 12 আর 16, আই গেস এইটা অ্যান্সার। চেক করেন তো। আর যদি 7 দিয়ে হয় সেই ক্ষেত্রে হচ্ছে 7 দিয়েও ভাগ যাচ্ছে। যদি আপনি 28 চিন্তা করেন, এদিকে আসে হচ্ছে আপনার 24। এটার অ্যান্সার চেক করেন তো বি কিনা। জি আপু। আচ্ছা, এদিকে আসে হচ্ছে 21 আর 4। হ্যাঁ, এটা দিয়েও দেখেন, এটা দিয়ে হচ্ছে আপনার মাঝে মাঝে হচ্ছে আমি চাইলে ইন্টিজার দেখাতে পারি। আর 11 দিয়ে যদি হয়, এভাবে চেক করে করে দেখবেন যে কোনটা দিয়ে হচ্ছে আই গেস এটা দিয়ে কোনোভাবেই দেখানো যাবে না, কারণ আপনি মাল্টিপল যতই চিন্তা করেন না কেন, 6, 12, 18 এরকম 24 যতগুলোই চিন্তা করেন, তার সাথে যখন 4 যোগ করবেন তখন আপনার ওইটা 3 দিয়ে কোনোভাবেই ভাগ যাওয়ার সম্ভাবনা নেই। 6 এর মাল্টিপল মানে আমার সেটা 3 দিয়েও ভাগ যাচ্ছে, তার সাথে আমি 4 যোগ করে করে যাচ্ছি, তার মানে ওইটা আমার কখনোই 3 দিয়ে ভাগ যাওয়ার কোনো চান্সেস নাই। বুঝতে পারছি এটা? ইনিশিয়ালি আপনি সবগুলো অপশনে টেস্ট করে দেখতে পারেন, কিন্তু যখন আরেকটু আমরা টাইম ম্যানেজমেন্ট নিয়ে কাজ করব তখন হচ্ছে এই প্রত্যেকটা ধরে ধরে চেক করা এটা বাদ দিব। এখন জাস্ট শেখার জন্য আমরা ধরে ধরে চেক করব। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের 14, 15, 16। K is a multiple of 24 but not multiple of 16. আচ্ছা, 24 এর মাল্টিপল 24 যদি আমি চিন্তা করি, আমার এদিকে হচ্ছে আচ্ছা আমার এটাকে একটু প্রাইম ফ্যাক্টরে নিয়ে যান। কে কে হচ্ছে আমি 24 মানে আপনার 2 কিউব আর হচ্ছে 3, এটা দিয়ে করলে হচ্ছে ইন্টিজার আসবে। কিন্তু আপনি যদি এটাকে হচ্ছে আমি এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4, এটা দিয়ে আবার মাল্টিপল না, তার মানে ইন্টিজার ভ্যালু আসবে না। তাহলে একটা জিনিস দেখেন, আপনার কে এর মধ্যে তিনটা হচ্ছে 2 আছে, কিন্তু 4টা থাকতে পারবে না। এর সাথে আমার 5, 7, 8 যায়, 8 না, বেজোড় সংখ্যাগুলো 5, 7, 9 যা খুশি থাকুক, কিন্তু কে এর মধ্যে হচ্ছে 4টা 2 থাকতে পারবে না, যেহেতু আমাকে স্পেসিফিক ভাবে বলে দিছে নট মাল্টিপল অফ 16। তার মানে উপরে যদি আমার 4টা 2 থাকে, ওটা তো আমার অবশ্যই 16 দিয়ে ভাগ যাবে। এইটুকু কি ক্লিয়ার যে আমার কে এর মধ্যে 3টা 2 আছে কিন্তু 4টা 2 নাই? একটু জানান। এটা যদি ক্লিয়ার আপু আর করেন তাহলে। আচ্ছা, এখানে হচ্ছে আমাকে বলছে কে এর ভ্যালু যদি আমি মানে কে এর ভ্যালুটা আমার এর মধ্যে হচ্ছে 3টা 2 থাকতে পারে, তারপরে হচ্ছে 2টা 2 থাকতে 2টা না 3টা মাস্ট থাকবে, কিন্তু 4টা থাকতে পারবে না। কারণ কে এর ভ্যালু যদি 2 টু দি পাওয়ার 4 হয়, 2 টু দি পাওয়ার 4 এর সাথে আরো অন্য কিছু থাকতে পারে, 2 টু দি পাওয়ার 4 হয়, তার মানে তো এটা আমার 16 দিয়ে ভাগ যাবে। তখন কিন্তু আমার এটা এই যে বলে দিছে নট মাল্টিপল অফ 16, তার মানে আমি তখন যদি 16 দিয়ে ভাগ করি তখন তো মাল্টিপল হচ্ছে, আমার কন্ডিশনটা ম্যাচ করতেছে না। তার মানে আমার কে এর মধ্যে 3টা 2 আছে কিন্তু 4টা 2 কোনোভাবেই নাই। তাহলে এটাতে আসেন, which of the following cannot be integer। তাহলে আমাকে চেক করে দেখতে হবে যে কোথায় 2 এর ভ্যালু হচ্ছে 4 বার আছে। 8 এর মধ্যে হচ্ছে 3 বার আছে, তার মানে এটা ইন্টিজার। তারপরে 9 এর মধ্যে এটা হতে পারে। 3 হচ্ছে আমার, না দাঁড়ান, 3 আপনার 9 তো
হতে পারে, কারণ উপরে আমার 9 থাকতেই পারে। 9 3 কয়বার আছে এটার তো কোনো ইন্ডিকেশন আমার দেওয়া নাই। হইতেই পারে যে এখানে হচ্ছে k এর ভ্যালুটা k ইজ ইকুয়াল টু হচ্ছে 2 3 ইনটু 9 হতে পারে। আমি চাই মানে আমাকে ক্যান নট বি বলছে, তো তার মানে এটা চাইলে আমি দেখাইতে পারি। যদি আমি k এর ভ্যালু 2 কিউব ইনটু 9 ধরি, তখন কিন্তু আমার 9 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এটা হতে পারে। 32 যদি ধরি, 32-এ হচ্ছে আপনার 5টা 2 আছে। দেখেন এখানে কিন্তু আপনার 2 আছে হচ্ছে 5টা, নিচে হচ্ছে 5টা 2, তার মানে এইটা কখনো হইতে পারে না। কে এর মধ্যে তো 4টাই 2 নাই, সেখানে আমি 5টা 2 কিভাবে আনবো? দ্যাটস ওয়াই এটা হচ্ছে ইন্টিজার কোনোভাবেই হইতে পারে না। মানে এটা হচ্ছে আমার অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। আর বাকিগুলা চেক করতে পারেন, এখানে 3 এর ইন্ডিকেশন দেওয়া নাই। 9 এর স্কয়ার অথবা হচ্ছে 3 টু দি পাওয়ার 4, এটাও হতে পারে। আর এটা যদি ধরি আপনার 36 দিয়ে করলে আপু 2 4 টু দি নং পাওয়ার 3 এটা কি থাকতে পারে? 2 টু দি পাওয়ার, হ্যাঁ এটা তো আছে বলেই এটা তো দিছে। থাকবেই। হ্যাঁ 2 কিউব যে আছে এটা বলেই দিছে। এখন 3 এর কোনো ইন্ডিকেশন দেওয়া নাই। আমার কে এর মধ্যে 3 একটা আছে, 3টা থাকতে পারে, 2টা, মানে একের বেশি আছে। যেহেতু এটা দিয়ে ভাগ যায়, তো কে এর মিনিমাম ভ্যালু হইতে পারে 2 কিউব 3। এটা আর কি আমার ধরেন আপনার 24-এর মাল্টিপল কোনগুলা বলেন তো? 24, তারপরে হচ্ছে আমি যদি দুই ডাবল চিন্তা করি তাহলে 48, ট্রিপল চিন্তা করলে 72, এই ভ্যালুগুলো হচ্ছে আমার 24-এর মাল্টিপল। কিন্তু 16-র জি মাল্টিপল হইতে পারবে না। আমার কে এর মিনিমাম ভ্যালু হইতে পারে 24, যেটার মধ্যে দুইটা হচ্ছে 2 আছে, 3টা 2 আছে আর একটা 3 আছে। এরপরেও যে কোনো কিছু হইতে পারে আর কি। আচ্ছা এরপরে আসেন হচ্ছে 14-র পরে 15, 16। এটা একটা ভ্যালু ধরে নিলেই তো ডিস্টিংক্ট কয়টা হচ্ছে ভেক্টর পাচ্ছি বের করে ফেলতে পারতেছি। বি ইজ আ প্রাইম আপু নাম্বার অফ। এই কোয়েশ্চেনটা আমার ছিল, আমি অঙ্কটা বুঝছি কিন্তু অ্যান্সারে গিয়ে দেখলাম যে এখানে বি এর এখানে যে কোনো প্রাইম নাম্বার নিলেই 10টা করে ফ্যাক্টর পাওয়া যাবে। তো আমার কোয়েশ্চেন হচ্ছে যে এখানে তো কোয়েশ্চেন 16 দেওয়া, তো এখানে যদি একটা অড নাম্বার দেয়া থাকতো সেই ক্ষেত্রে কি এটা ফ্যাক্টর গুলো চেঞ্জ হতো? মানে এরকম কিছু কি জানা আছে বা এটা কি কোনো সবগুলা নিয়মের মধ্যে আছে? অড নাম্বারই হবে, কারণ প্রাইম নাম্বার এই 2 ছাড়া কোনো কিছু নাই। বাকি সব হচ্ছে মানে 2 খালি একমাত্র ইভেন প্রাইম নাম্বার, বাকি সব হচ্ছে অড নাম্বার। 3 চিন্তা করেন, 5 7 দেন 11 13 হোয়াট এভার, সব হচ্ছে অড নাম্বার এর জন্য। তো আপনি যেটাই চিন্তা করেন সেটা দিয়ে আপু হচ্ছে আমি অ্যান্সার। জানতে চাচ্ছিলাম যে 16 জায়গায় যদি কোনো অড নাম্বার দেয়া থাকে সেই ক্ষেত্রে জানতে ও আচ্ছা, চাচ্ছিলাম। এখানে তখন কি 10-এর আসবে না? তখন সেম আসবে না আপনার। যদি হচ্ছে কোনো আসেন চেক করি, ধরেন আমরা 16-র জায়গায় 13 নেই, ইনটু হচ্ছে তখন সেম থাকতেছে না তো আপনার 3 না, তখন 39 হইলে এদিকে আপনার হচ্ছে 139, তখন 4টার মতো থাকবে। তখন শুধুমাত্র 4টা হচ্ছে, কারণ দুইটাই তো আপনার প্রাইম হয়ে যাচ্ছে। 13ও ধরেন আপনার প্রাইম, যদি প্রাইম নাম্বার হয় তাহলে 4টা হচ্ছে। 13 ধরলাম ধরেন, আর হচ্ছে 3, তার মানে 39। 39 দিকে যদি আমি প্রাইম ফ্যাক্টরাইজেশন করি তাহলে আসে হচ্ছে 1 ইন্টু 39, তারপর হচ্ছে 3 ইন্টু 13। এইটুকু ছাড়া আর কোনোটা আসতেছে না। অন্য আরেকটা ভ্যালু ধরে দেখতে পারেন। যে কোনো এটার ক্ষেত্রে আমার মতে হচ্ছে যে একটা ধরে চেক করলে হয়। বি এর ভ্যালু এখানে যদি 3 ধরেন, তারপরে চেক করলেই হয়। ছোট সংখ্যাটা ধরে চেক করেন তাহলে হচ্ছে ক্যালকুলেশন গুলো ছোট থাকবে। বেশি বড় ভ্যালু ধরতে গেলে তখন আমাদের ক্যালকুলেশনও বাড়বে। আচ্ছা এরপরে হচ্ছে আপনাদের 15 গেল, 16 18। এ বি হচ্ছে ইন্টিজার, এটা which of the following cannot be multiple of either a or b। আচ্ছা কোশ্চেনটা কি বুঝতে পারছেন? আপনাকে এখানে কোশ্চেনে কি জিজ্ঞেস করছে? which of the following cannot be a multiple of either a or b। তার মানে নিচের কোনটা আপনার a এরও মাল্টিপল না এন্ড b এরও মাল্টিপল না, এরকম জিজ্ঞেস করছে। আপনি সাপোজ এটা 4 ধরেন, এটা 3 ধরেন, আমি কনজিকিউটিভ নাম্বারই ধরলাম। সেক্ষেত্রে a মাইনাস 1 যদি হয়,
সেটা বি এর মাল্টিপল হচ্ছে। আবার বি প্লাস ওয়ান যদি হয় মানে 3 প্লাস ওয়ান 4 এর মাল্টিপল হচ্ছে, তার মানে এই দুইটা বাদ। আই গেস এইটা অ্যান্সার, বি মাইনাস ওয়ান, তার মানে 2। 2 কিন্তু আমার 4 আর 3 কোনোটারই মাল্টিপল না, কারণ এটা ছোট সংখ্যা। ছোট সংখ্যা কিভাবে মাল্টিপল হয়? ধরেন আপনার 5 এর মাল্টিপল কি কখনো 2 বা 1, 3 এরকম হইতে পারতেছে? 5 এর মাল্টিপল স্টার্টই তো হচ্ছে আমার 5 থেকে। ওই সেন্সে হচ্ছে আমার সি আসে অ্যান্সার। আচ্ছা, এরপরে এ প্লাস বি, ওগুলো আর চেক করার দরকার নেই, ওগুলোও চাইলে হচ্ছে দেখানো যাবে কোনোটা। যেমন আমি যদি এ প্লাস বি দেখাইতে চাই, ধরেন 2 যোগ 2 নেই, দুইটা, আচ্ছা 2 তো নেওয়া যাবে না, 4 আর 2 নেন। এটা যদি 4 আর 2 নেন, তাহলে এ প্লাস বি আসে হচ্ছে আপনার 6। তখন দেখেন এটা আবার 2 এর মাল্টিপল হয়ে যাচ্ছে। এ আর বি করলেও সেম, তখন তো এমনি মাল্টিপল হচ্ছে, তখন এটা দুইটারই মাল্টিপল হচ্ছে, তার মানে সি হচ্ছে এটা। আচ্ছা, এরপরে 18তে আসেন। If x is divisible by 18, y is divisible by 12, which of the following statement must be true? Must be true কথাটা যখনই আসতেছে তার মানে প্রতিটা ক্ষেত্রেই আমার সত্যি হইতে হবে। আচ্ছা, এখানে আপনাকে 18 দিয়ে ভাগ যাবে and y হচ্ছে 12 দিয়ে ভাগ যাবে। যদি তাই হয়, দুইটার যোগফল আপনার 6 দিয়ে অবশ্যই ভাগ যাবে। আপনি যেই ভ্যালুই ধরেন না কেন, 6 দিয়ে অবশ্যই ভাগ যাচ্ছে। দুইটাকে যদি আমি যোগ করি, আর এক্স ওয়াই হচ্ছে ডিভিজিবল বাই 48। আচ্ছা, এটার অ্যান্সারটা কি শুধু 1 নাম্বার কিনা দেখেন তো। প্রথমটা অ্যান্সার আপু। আচ্ছা, একটা করে হচ্ছে আগে বাদ দিই। যেমন ধরেন এক্স হচ্ছে 18 দিয়ে ভাগ যায়, এক্স এর ভ্যালু তো 18 হইতেই পারে, মানে 18 দিয়ে ভাগ যায়, হইতে পারে না? তো এক্স যদি হচ্ছে 18 হয় আর ওয়াই যদি হচ্ছে 12 হয়, আপনি 18 আর 18কে 12 দিয়ে ভাগ করলে আপনার 6 দিয়ে ভাগ যায় কিভাবে? মানে ওটা তো ইন্টিজারই আসে না, ওইটা আবার ডিভিজিবল বাই 6, তার মানে এটা বা এই অপশন বাদ। এই দুইটার গুণফল হচ্ছে আপনার 48 দিয়ে ভাগ যায়, এটা আপনার আসে হচ্ছে, আমি যদি 18 আর 12 ধরি তাহলেই আমার এটা দিয়ে যায় না, মানে 18 আর 12 গুণ করেন তাহলে আসে হচ্ছে 216, ওইটাই আপনার 48 দিয়ে ভাগ করলে 4.5 আসে, তার মানে এটাও যায় না। আর যদি প্লাস করে দেন সেক্ষেত্রে হচ্ছে আপনার টোটাল আসতেছে 30, ওইটা অবশ্যই 6 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এই অপশনটা সত্যি। আর এগুলা যেহেতু একবার দেখাইতে পারছেন যে আসলে এটা মিট আপ করে না রিকোয়ারমেন্ট, তার মানে হচ্ছে এটা না। আচ্ছা, এরপরে হচ্ছে 18, 19, 20। If p is divisible by 7 or q is divisible by 6, p or q must have at least how many factors greater than 1? এটা আপনি 7 আর 6 ধরে করতে পারেন। আচ্ছা, একটা জিনিস দেখেন, এই পি হচ্ছে 7 দিয়ে ভাগ যাচ্ছে, ডিভিজিবল বাই 7। এখন আমি চাইলে পি এর ভ্যালুটা 7, 14, 21 যে কোনোটাই ধরতে পারি, কিন্তু ভ্যালুগুলো যত ছোট রাখা সম্ভব তত ছোট রাখবেন। 7 ধরেই আগে করেন, তাহলে হচ্ছে চেক করলেই হয়ে যাচ্ছে। আমার শুধু শুধু বড় ভ্যালু ধরা 14, 21 এগুলোতে যাওয়ার কোনো দরকার নেই। যখন যেটা বলবে যে এটাকে এটা দিয়ে ভাগ করলে এত এরকম ডিভাইড হচ্ছে বা ডিভিজিবল, তখন ওইটাই ধরবেন। আর রিমাইন্ডারের ক্ষেত্রে এরকম কিছু বলে যে আমি যদি n সংখ্যাটাকে 5 দিয়ে ডিভাইড করি, 2 রিমাইন্ডার থাকে, তখন ইনিশিয়ালি স্টার্ট করে হচ্ছে n এর সমান সমান 2 ধরে নেয়, কারণ 2 কে 5 দিয়ে ভাগ করলেও আমার রিমাইন্ডার 2 থাকতেছে। দেন আমি ধরি হচ্ছে, মানে তখন ভাগফলটাকে 0 ধরি, 0 ধরে তারপরে হচ্ছে স্টার্ট করি। আবার হচ্ছে আমি চাইলে 5 এর ফার্স্ট যে মাল্টিপলটা আমার হচ্ছে যে 5, আর তার সাথে 2 যোগ করে 7, 7 থেকে শুরু করব। তো যত ছোট সংখ্যা ধরা সম্ভব ততগুলা ছোট ধরবেন। আচ্ছা, 7 আর 6 যদি ধরেন তাহলে আপনার এদিকে আসে
42 এটার কতগুলা ফ্যাক্টর আছে আপনি 42কে হচ্ছে চেক করে দেখতে পারেন যে কতগুলো ফ্যাক্টর আছে ওইখান থেকে যেই ফ্যাক্টরগুলো হবে ওইখান থেকে এক মাইনাস করে দিবেন কারণ আপনাকে হাউ মেনি ফ্যাক্টরস গ্রেটার দেন 1 তার মানে 1 বাদে 1 কে আপনি আর ক্যালকুলেশনে নিতে পারবেন না একটা হচ্ছে বাদ দিয়ে দিবেন এটার আমি চেক করলাম না এটার প্রাইম ফ্যাক্টরাইজেশন করেও করতে পারেন বা 1 ইন্টু 41 এভাবে যে করে এভাবেও করতে পারেন ইচ্ছা প্রাইম ফ্যাক্টরাইজেশন করার পরে ওই যে একটা ফর্মুলা দিছিলাম না যে যতগুলা পাওয়ার হবে তার সাথে এক যোগ করে করে গুণ করে দিবেন এরপরে হচ্ছে 20 21 r is divisible by 10 s is divisible by 9 same case 10 ধরেন আর 9 ধরেন আর must be at least how many positive factors কি বলছে rs must have at least how many positive factors এই দুইটা আপনি ধরেন এখান থেকে আপনার 90 আসতেছে তাহলে 90 এর কতগুলো ফ্যাক্টর আছে সেটা চেক করেন ধরেন আপনার এদিকে আসে হচ্ছে 9 ইন্টু 10 আমি চাইলে এটাকে হচ্ছে লিখতে পারি 3 স্কয়ার 2 ইন্টু 5 তাহলে হচ্ছে আমার পাওয়ার গুলাকে যদি আমি নেই তাহলে আসে হচ্ছে 3 আর এদিকে 2 আর 2 টোটাল আসে হচ্ছে 12 অ্যান্সার সি সেম প্রসেসে করবেন পাওয়ার গুলাকে জাস্ট উপরে যে পাওয়ার থাকে ওগুলোর সাথে এক যোগ করে করে গুণ করে দিবেন অথবা আপনি যদি সময় থাকে ওই 90 কে 1 ইন্টু 90 2 ইন্টু 45 এভাবেও চেক করতে পারেন আচ্ছা এরপরে হচ্ছে 21 22 it is 12 what is the least possible value of a t square might not be এগুলো তো সেম প্রসেসে একটু আগে যেগুলো দেখাইছিলাম না যে আপনার কখন ইন্টিজার হচ্ছে বা কখন হচ্ছে না ওই সেম প্রসেসেই যাবে আপনার t যদি 12 দিয়ে ভাগ হয় তাহলে t এর ভ্যালুটা দ্যাট মিন্স আপনার 12 24 এভাবে করে করে যাচ্ছে আর t স্কয়ার মাইট নট বুঝি নাই 12 মাল্টিপল হবে হ্যাঁ কাইন্ড অফ এরকম যে বা আপনার টি যদি 12 দিয়ে ভাগ যায় তার মানে তো অবশ্যই টি এর ভ্যালুটা 12 মাল্টিপল 12 হচ্ছে বা 12 পরবর্তী যে মাল্টিপল গুলো আছে 12 24 36 এভাবে করে করে যাচ্ছে এখন আমাকে বলছে টি স্কয়ার মাইট নট বি অ্যান ইন্টিজার ইন্টিজার হইতে পারবে না তাই না তাহলে আসেন আমি যদি 12 স্কয়ার করি আপনার এদিকে আসে হচ্ছে 144 আচ্ছা আরেকটা জিনিস আপনারা কিছু জিনিস হচ্ছে মুখস্থ রাখবেন চেষ্টা করেন 1 থেকে 25 পর্যন্ত যে স্কয়ার ভ্যালুগুলো আছে সেগুলো মুখস্থ করে ফেলার 1 থেকে 25 সাধারণত লাগে আচ্ছা এটা হচ্ছে 2 টু দি পাওয়ার a তাহলে একবার চিন্তা করেন এদিকে হচ্ছে 12 মধ্যে আপনার কতগুলা ইয়া আছে এদিকে বা এটা এভাবেও আপনি চেক উপরের থেকেও চেক করে দেখতে পারেন বা অপশন টেস্ট করেও দেখতে পারেন যে এর ভ্যালু যদি আপনি 2 বসান তখন কি ইন্টিজার হচ্ছে কি হচ্ছে না এর ভ্যালু যদি 3 বসান এভাবে চেক করেও দেখতে পারেন আই গেস এটা আপনার 4 এর বেশি হবে এখানে কি বলছে লিস্ট পসিবল ভ্যালু 4 এর বেশি হবে আমার মনে হচ্ছে কারণ 12 এর মধ্যে হচ্ছে আপনার 4 আছে মানে দুইটা 2 আছে 4 ইন্টু 3 না 12 মধ্যে 12 কে যখন স্কয়ার করবেন আরো একটা 12 হচ্ছে তার মানে আবারও 4 ইন্টু 2 টোটাল তার মানে আপনার এখানে আছে দুইটা 2 এখানে হচ্ছে দুইটা 2 টোটাল 4টা 2 তারপরে যে সংখ্যাগুলো 5টা বা 5 এর অধিক হইলে তখন হচ্ছে আমার ইন্টিজার ভ্যালু হচ্ছে না কিন্তু যেহেতু আমাকে বলছে হোয়াট ইজ দ্য লিস্ট পসিবল ভ্যালু অফ এ তার মানে হচ্ছে আমার 5 নাম্বারটা মানে এই অ্যান্সার হচ্ছে 5 6 দিলেও আমার ইন্টিজার হচ্ছে না কিন্তু আমার যেহেতু লিস্ট পসিবল ভ্যালু বলছে এর জন্য 5 চুজ করছি আর 4 পর্যন্ত রাখলে তখন আমার 144 দিয়ে ভাগ যাচ্ছে আচ্ছা এরপরে 22 নাম্বার a b c হচ্ছে মাল্টিপল অফ 3 which of the following values divisible by এটা তিনটা যদি হচ্ছে a b c মাল্টিপল অফ 3 তিনটা যদি 3 এর মাল্টিপল হয় তাহলে তো সবগুলাই যাওয়ার কথা
ধরেন এই তিনটা যদি আপনি ক্রমিক সংখ্যাও ধরেন, তাহলেও তো আপনার তিনটার যোগফল আমার অবশ্যই 3 দিয়ে ভাগ যাবে, তাই না? তিনটাই তো আপনার আপনি 3, 6, 9 ধরেন, তাহলে হচ্ছে সবগুলাকে যোগ করলে এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে। আর এখান থেকে যদি একটা মাইনাস করে দেন তাও 3 দিয়ে ভাগ যাচ্ছে। সাপোজ আপনি এটা নিচ্ছেন হচ্ছে 9, এটা হচ্ছে 6, এটা 3, এরকম ধরেন। তাহলে এখান থেকে যদি আপনি এ থেকে বি মাইনাস করেন থাকে হচ্ছে 3, আর এদিকে হচ্ছে 3, তাহলে আসতেছে আমার 6, এটা 3 দিয়ে ভাগ যাচ্ছে। আবার তিনটাই তো আপনার 3 এর মাল্টিপল, তাই না? তো এখানে একটা 3 আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, একে যদি আপনি 9 দিয়ে ভাগ করেন এটাও আপনার মাল্টিপল হচ্ছে। তিনটাই আসবে এটাতে। আচ্ছা, এরপরে 23, 26, 27। New cars have a car factory in repeating pattern: red, blue, black, gray car. If the first car to exit the factory was red, what's the color of এত? আচ্ছা, এখানে আমাকে বলছে প্যাটার্নটা এরকম। এটা আপনারা বলবেন। রেড, ব্লু, দুইটাই তো ব্লু আছে, এটা ব্লু এভাবে দেই, ব্ল্যাক আর হচ্ছে গ্রে, 4টা প্যাটার্নে যাচ্ছে, এভাবে করে রিপিট হচ্ছে। এখন আমাকে বলছে 463তম কার হচ্ছে কত, এটা আপনারা খুঁজে বের করেন। 4 এর মাল্টিপল, 4 ঘর পরপর যেহেতু রিপিটেশন, আপনি 4 এর মাল্টিপল চিন্তা করেন কত আসে। যদি আমি 4 এর মাল্টিপল চিন্তা করি, ব্ল্যাক। 460 পর্যন্ত কিন্তু আমার এই ঘরে আছে, কারণ 460 আপনার 4 এর মাল্টিপল হচ্ছে। 63 বলছে না, 460 পর্যন্ত আমার এই ঘরে, মানে আপনাদের ওই যে 3 এর পাওয়ার কাউন্ট করেছিলাম মনে আছে? তো এত বড় সংখ্যা তো আমাকে যদি এখন বলতো 3 টু দি পাওয়ার 43, তখন কি করতেন? 4 এর মাল্টিপল চিন্তা করতেন না? 4 এর প্রতিটা মাল্টিপল এই ঘরে আছে, 4 নাম্বার ইয়াতে আছে। তার মানে এখানে হচ্ছে 60, 61, 62, 63, এইটা। আচ্ছা, এরপরে হচ্ছে, দাঁড়ান আমার বারবার মোবাইলটা হচ্ছে 23 এর পরে 26, 27, 28। X is divided by 10. Quotient is y is a remainder of 4. If x আর y হচ্ছে both positive integer, what's the remainder when x is divided by 5? আচ্ছা, এখানে দাঁড়ান, x হচ্ছে ডিভাইডেড বাই কোয়েশ্চেন্ট ইজ y, রিমাইন্ডার হচ্ছে 4। আমি x একটা সংখ্যাকে 10 দিয়ে ভাগ করতেছি, আমার রেজাল্ট আসতেছে y, আর রিমাইন্ডার থাকতেছে হচ্ছে 4। তার মানে কি আমি এটা ধরেন আপনি সাপোজ 100 বা 14 চিন্তা করেন। এটা ইকুয়েশনটা লেখার আগে আপনাদেরকে জাস্ট একটু দেখাই দিই। ধরেন আপনি 10 দিয়ে ভাগ করতেছেন, রেজাল্ট হচ্ছে 1, আর অবশিষ্ট থাকতেছে 4। তাহলে আমি এটা লিখতে পারি না 14 is equal to 10 into 1 plus 4? দেখেন এটা লিখতে পারি কিনা। এটা যদি লিখতে পারি তাহলে দেখেন এটা তো x ধরছিলাম, সো এটা যদি x চিন্তা করি, 10 ছিল, আর 1 হচ্ছে y, আর 4 হচ্ছে এটা। দেখেন এই ইকুয়েশনটা লেখা যায় কিনা। আগে এই ইকুয়েশন লিখলে বলতেন যে আপু এটা কোত্থেকে আসছে, এর জন্য আপনাদেরকে ভেঙে দেখাই দিচ্ছে যে কিভাবে আসছে। বুঝছেন এটা? জি আপু। আচ্ছা, এরপরে আমাকে বলছে if x হচ্ছে both positive integer, what is the remainder? 10 এর মাল্টিপল, এখন 10 এর মাল্টিপল তো আমার কত যাই চিন্তা করি না, 10, 20, 30 এরকমই আসবে, তাই না? এটার সাথে যখন আপনি 4 যোগ করতেছেন, তার মানে আপনার ভ্যালুটা আসতেছে হচ্ছে 14, 24 বা 34, 54, এরকম, মানে এই ভ্যালুগুলাই আসতেছে, যেটার ইউনিট ডিজিটে আমার 4 আসতেছে। আপনি যখন 4 এর মাল্টিপল 10 এর মাল্টিপল চিন্তা করতেছেন, তখন কিন্তু 10, 20, 30, 40 এর বাইরে আসার কোনো সুযোগ নাই।
তার সাথে 4 যোগ করলে তখন আপনার ওই যে 14, 24, 34, 44 এটাই আসতেছে। তাকে যখন আপনি আবার 5 দিয়ে ভাগ করতেছেন তখন আপনার রিমাইন্ডার হচ্ছে 4। বুঝছি এটা? সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, যদি বুঝি তাহলে আসেন 27-এ আসেন। 27-এরটা কিন্তু আপনাদের ইয়াতেও ছিল। বলে দিছিলাম ওই যে 3, 13, 23 সবগুলার জন্য ওই সেম রুলস 3971। তো 3971 যদি চিন্তা করেন 17 এর পাওয়ার যদি আমি নেই তাহলে কত আসে ইউনিট ডিজিটে? ধরেন হচ্ছে 3971। তো এটার ক্ষেত্রে যখন আপনার 17 আসতেছে, 17 এর ক্ষেত্রে এই পর্যন্ত 16, এটা 3, এটার লাস্ট ডিজিট হচ্ছে 3। আর যদি 17 হয় তাহলে হচ্ছে 7, 9, 3, 1, 13। এই পর্যন্ত 12 আসে, এটা হচ্ছে 13, তার মানে +7। ইউনিট ডিজিটে হচ্ছে আমার 0 থাকতেছে। এর আগে যাই সংখ্যা থাকুক না কেন এটা আপনার 10 দিয়ে অবশ্যই ভাগ যায়, রিমাইন্ডার হচ্ছে 0। এটা বুঝছি? না আপু, আরেকবার বলুন একটু। ইউনিট না। ডিজিটেরটা, ইউনিট ডিজিটের কথা মনে আছে? ওই 3 এর উপরে পাওয়ার যে প্যাটার্ন গুলা দেখাইছিলাম, এইটা আর 7 জি। এর সাথে এটা। তো ওইটা কিন্তু সেম কেস 13 এর জন্য, তারপর 23 এর জন্য, এই সবগুলোর জন্যই। তো আবার 17 এর ক্ষেত্রেও সেম, ওই যে 7, 17, 27, 37 যতগুলো আছে আমরা হচ্ছে সেম ইয়াতে যাব। তো আমি এইটার ক্ষেত্রে যদি ইউনিট ডিজিট চিন্তা করি তাহলে হচ্ছে 13 এর উপরে পাওয়ার হচ্ছে 17, এখানের হচ্ছে এই পর্যন্ত তো 16 আসে, এটা হচ্ছে 17, তার মানে এটা লাস্ট ইউনিট ডিজিট হচ্ছে 3। আর এটার ক্ষেত্রে হচ্ছে এই পর্যন্ত 12 আসে, 13 নাম্বার ভ্যালুটা হচ্ছে এখানে আছে, তার মানে 7। আর দুটা যোগ করলে হচ্ছে লাস্টে হচ্ছে 0 আসে। এর আগে বিভিন্ন সংখ্যা থাকতে পারে, বাট লাস্টে হচ্ছে 0। তো কোনো একটা সংখ্যা লাস্টে 0 আছে, সেটা আপনি 10 দিয়ে ডিভাইড করবেন, তখন তো এটা ভাগ হয়ে যাবে, রিমাইন্ডার তো থাকবে না কিছু। বুঝতে পারছি এখন? এখানে কি দুটাই ইউনিট সংখ্যা যোগ করছি আমরা? হ্যাঁ, ইউনিট সংখ্যাগুলো হচ্ছে যোগ করছি। মানে এই 13 টু দি পাওয়ার 17, এটা যেটা, এটার আগে দিয়ে যা খুশি থাকুক, আমার লাস্টে আছে হচ্ছে 3। আবার 17 এর যেটা, সেটা লাস্টে হচ্ছে যাই থাকুক, মানে এর আগে যাই থাকুক লাস্টে হচ্ছে 7। তো দুইটাকে যখন আপনি যোগ করবেন এটার লাস্টের হচ্ছে সংখ্যাটা 0। এর আগে যা খুশি থাকুক, আমরা শুধু ইউনিট ডিজিটটা চেক করতেছি। ইউনিট ডিজিটটা চেক করলেই হচ্ছে হয়ে যাচ্ছে। আর এটা কিভাবে বুঝবেন যে ইউনিট ডিজিট চেক করবেন? এত বড় সংখ্যা 10 দিয়ে ভাগ যায় কিনা এটা ক্যালকুলেটরে করার কোনো ওয়েই নাই। তো ম্যাক্সিমাম টাইম আপনার ইউনিট ডিজিট চেক করলেই হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? ধরেন দুইটাই যদি এমন আসতো 9 আর 9 আসতো, সাপোজ এটা আছে হচ্ছে 13 টু দি পাওয়ার 18 বা 13 টু দি, আর এটা হচ্ছে 17 টু দি পাওয়ার 14, তখন লাস্টে হচ্ছে দুইটাই 9 9, তার মানে 9 প্লাস 9 করলে হচ্ছে 18 থাকে, 10 দিয়ে এটা ডিভাইড করলে রিমাইন্ডার থাকে হচ্ছে 8। এভাবে করবেন। আচ্ছা, এরপরে হচ্ছে 28 নাম্বারটা। 28, 32, 33. If the n is an integer, n cube is divisible by 24, what is the largest number of factor of n? আচ্ছা, n কিউব হচ্ছে আপনার 24 দিয়ে ডিভাইড করা যায়, তাই না? n কিউব 24 কে আমরা লিখতে পারি যে 2 কিউব ইন্টু 3। 3 আটা 24, তো আমি 2 কিউব ইন্টু 3 লিখতেছি। হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার দ্যাট মাস্ট বি এ ফ্যাক্টর অফ n? আচ্ছা, এটাতে হচ্ছে আপনার যদি আমি না হাইয়েস্ট নাম্বার ফ্যাক্টর ধরি, এক মিনিট দাঁড়ান, এটার অ্যান্সারটা চেক করেন তো একটু।
2 into 3, ধরেন 2 into যদি 3 হয় তাহলে হচ্ছে 6 আছে। অ্যান্সার কি সি কিনা দেখেন তো। জি আপু। আচ্ছা, আমার এখানে বলছে লার্জেস্ট নাম্বার, তাহলে আমার যদি n এর ভ্যালুটা এরকম হয়, n এর ভ্যালু হচ্ছে 2 into 3, এটার উপরে কিউব হয়, তখন কিন্তু আমার এই যে ফ্যাক্টর হচ্ছে, নিচে আছে হচ্ছে 2 কিউব আর 3 কিছু নাই মানে 1, তাহলে আমার যখন এখানে 3 কিউব হচ্ছে, 3 সবগুলো 2 সবগুলো হচ্ছে কাটাকাটি যাচ্ছে, আর এখানে 2 তিনটা 3 আছে, এখানে একটা 3, তখন কিন্তু আমার হচ্ছে এই মাস্ট হচ্ছে একটা ফ্যাক্টর হচ্ছে, দ্যাট মিন্স 6। বাকিগুলা যাবে কি যাবে না এটা আমি শিওর না, এরকম, কারণ এটা যদি 4 হয়, 4 কে কিউব করলে আপু 6 কিভাবে ডিটারমাইন করলেন? মানে ওখানে 2 কাটা যাচ্ছে আর উপরে হচ্ছে আমার তিনটা এটা 3। হচ্ছে 3 কিউব, তো আমি শুধু n এর ভ্যালুটা ডিটারমাইন করছি, তো এর জন্য 2, শুধু 2 আর 3 নিচ্ছি, যাতে করে এটাকে কিউব করলে আমার নিচেরটা, মানে আমার তো এটা প্রুফ করতে হবে যে এটা হচ্ছে ইন্টিজার ভ্যালু, এই কন্ডিশনটা ফিক্সড রেখে এটা কিন্তু দেখেন বলে দিছে n কিউব হচ্ছে, আমি 24 দিয়ে যখন ভাগ করব তখন ইন্টিজার ভ্যালু হবে, তো আমাকে এমন ভাবেই ধরতে হবে যাতে করে n কিউব ডিভাইডেড বাই এই যে 24 এটা ইন্টিজার হয়, তখন আমি চেক করব যে আমার কত হইতে পারে n এর ভ্যালু সেই হিসেবে। বুঝছেন জিনিসটা? তো যখন আমার উপরে এন এর ভ্যালু তো আমরা ধরছি এবং 2 এবং 3 নিয়েছি, এবং যখন আমরা এটাকে মাল্টিপল করছি তখন 2 কাটা যাচ্ছে, উপরে 3 এবং নিচে 3, এখানে হচ্ছে দুইটা 3 থেকে যাচ্ছে। ওইটা থেকে যাক, ওইটা তো সমস্যা নেই, ওকে। ওইটা মানে ওইটা থাকুক, ধরেন আপনার উপরে আছে হচ্ছে 30, এখন আমি নিচেরটা 2, 5 এরকম যে কোনো ইয়ে হইতে পারে, আমার কিছু এক্সট্রা থাকলে তো সমস্যা নাই, কিন্তু আমাকে খেয়াল রাখতে জি হবে যাতে n কিউব বাই 24 এটা যাতে ইন্টিজার ভ্যালু হয়। এমন হয়ে গেল যে উপরে হচ্ছে একটাও 3 নাই কিন্তু নিচে একটা 3 রয়ে গেছে, বা উপরে আমার হচ্ছে দুইটা 2 আছে, এরকমও যাতে না হয়। জি। এইটুকুকে রেখে মানে 2 টু দি পাওয়ার উপরে হচ্ছে তিনটা 2 আর একটা 3 কে রেখে বাকি এক্সট্রা যা খুশি থাকুক, ওইটা আমার ফ্যাক্ট না, ওইটা রেজাল্ট হিসেবে রয়ে গেল আর কি, যে ওইটাকে ওইটা হচ্ছে আমার অ্যান্সার, ওইটা থাকলো আর কি, ওইটা তো প্রবলেম নেই। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের 28 এর পরে 32, 33, এটার ভ্যালু হচ্ছে ডিভাইডেড বাই এই 32 আর 33, এটা আমি যতবার করাইছি সবার হচ্ছে এটাতে মাস্ট প্রবলেম থাকে। এটা x টু দি পাওয়ার হচ্ছে ডিভাইডেড বাই এই ভ্যালুটা, তা কোশ্চেনটা টার্মিনেট উইথ 1 ডেসিমেল ডিজিট। আচ্ছা, এটা কি বুঝতে পারছেন যে টার্মিনেট উইথ 1 ডেসিমেল ডিজিট, এই লাইনটা? আমি বুঝি নাই। আচ্ছা, এটা হচ্ছে আপনার টার্মিনেট 1 ডেসিমেল ডিজিট বলতে দশমিকের পরে যে কোনো একটা সংখ্যা, মানে আপনার এটা হইতে পারে কত, কিভাবে দাঁড়ান, দ্য কোশ্চেন টার্মিনেট উইথ 1 ডেসিমেল ডিজিট ইফ এক্স হচ্ছে এত, হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি ট্রু। এখানে আপনার হচ্ছে 0.1, 0.5 মানে দশমিকের পরে একটা ডিজিট থাকবে, এরকম কিছু বোঝাচ্ছে, যে রেজাল্টটা থাকবে সেটা হচ্ছে দশমিকের পরে একটা ডিজিট। এখন বুঝছেন, মানে আপনি এটাকে ভাগ করলে আপনি যে রেজাল্টটা পাবেন, এই সংখ্যাটাকে এটা দিয়ে ভাগ করতেছেন, যে রেজাল্টটা পাচ্ছেন সেটার হচ্ছে টার্মিনেট মানে শেষ হচ্ছে 1 ডেসিমেল ডিজিট, তার মানে এটা হচ্ছে দশমিক কোনো একটা ভ্যালু, এর আগে যে কোনো সংখ্যা থাকতে পারে, ওইটা ফ্যাক্ট না, কিন্তু ওই লাস্টে হচ্ছে আমার একটা দশমিক থাকতেছে, এরকম বলতেছে, মিনস রিমাইন্ডার থাকতেছে। আসেন আমরা চেক করি, যদি আমি ভাগ দিই 3 টু দি পাওয়ার হচ্ছে x, 5 হচ্ছে স্কয়ার, 3 হচ্ছে 5 আর 5 হচ্ছে কিউব। আচ্ছা, এবার আসেন, আচ্ছা সবগুলাতেই তো আমার একটা ডিজিটই থাকার কথা, তার মানে আমার এখানে হচ্ছে ওই যে রিপিটিং ডেসিমেল আছে না, রিপিটিং ডেসিমেলের একটা কাহিনী আছে, কারণ আপনি যেই সংখ্যা দিয়ে ভাগ দেন আলটিমেটলি ওই 1 ডিজিটই থাকবে, আপনি 2, 5 দিয়ে ভাগ করলে, তাহলে এই সেন্সে হচ্ছে আপনার
অবশ্যই লাস্টে 3 থাকতে হবে, কারণ 3 দিয়ে ভাগ করলে আমার এই রিপিটিং ডেসিমেল গুলো আসে। আপনি 1 কে ভাগ দেন 3 দিয়ে, আসে হচ্ছে 0.3333, মানে আনলিমিটেড আপনার রিপিটিং ডেসিমেল আসে। তারপরে যদি আপনি হচ্ছে 2 দিয়ে ভাগ করেন 3 কে, তখনও হচ্ছে এই যে রিপিটিং ডেসিমেল আসে। তার মানে আমার লাস্টের এদিকে কোথাও 3 একটা অবশিষ্ট আছে নিচে। যেমন আপনি ধরেন এটাকে দেন 1/3, এটার অ্যান্সার চেক করেন ক্যালকুলেটরে, দেখবেন যে আসতেছে ওই যে কি বলে 0.333, এরকম আনলিমিটেড। তারপর 2 দিয়ে যদি ভাগ করেন, তারপরে দেখবেন যে লাস্টে হচ্ছে 0.676667 এরকম আসতেছে। তার মানে ভ্যালুগুলো এরকম টাইপের কিছু হবে যে নিচে হচ্ছে 3 অবশিষ্ট থাকতেছে। সেক্ষেত্রে আপনি which of the following must be true, তো এদিকে আমার অবশিষ্ট থাকতেছে হচ্ছে উপরে, আমি যদি জোড় সংখ্যা বেজোড় সংখ্যা ধরি, নাও হতে পারে। 1 মিনিটে দাঁড়ান, x⁵ এর কতক্ষণ আছে আগে দেখে নিই। 7 মিনিট, শেষ করতে পারবো। এটাকে যদি আমি ভাগ দিই, আমার অলরেডি একটা 5 নিচে থেকে যাচ্ছে, তাই না? আর এদিকে হচ্ছে x এর ভ্যালু হচ্ছে ইভেন আর অড। x এর ভ্যালু ইভেন আর অড, এটা শিওর ভাবে বলা যায় না। প্রথম দুইটা অপশন দেখেন, এই দুইটা অপশন কিন্তু নাও হইতে পারে। মানে এক্স এর ভ্যালু যে আপনার ইভেন বা অড হবে, আপনি ইভেন হবে না অড হবে এটা কোনোটাই শিওর ভাবে বলতে পারেন না। রিপিটিং ডেসিমেল আনার জন্য আপনি চাইলে এটাকে 4ও দিতে পারেন, আবার 3ও দিতে পারেন, যে কোনোটাই দিতে পারেন। সো এটা ফিক্সড ভাবে বলা যাচ্ছে না, এই দুইটা বাদ। আবার এক্স এর ভ্যালু যেহেতু 5 এর সাথে কম্পেয়ার করা, আমি যদি 5 ধরি তাহলে তো হচ্ছে কাটাকাটি হয়ে যাচ্ছে। আর এদিকে থাকতেছে হচ্ছে শুধু একটা 5, 1 কে 5 দিয়ে ডিভাইড করলে সেই সেম আসে, দ্যাট মিন্স আমার 5 এর চেয়ে বেশি আসবে। এটার অ্যান্সার কি ডি? দেখেন তো। এক্স এর ভ্যালু আপনি যদি 5 এর চেয়ে কম আনেন তখন আপনার একটা ডিজিটই থাকতেছে, কিন্তু 5 এর চেয়ে যদি বেশি ধরেন, সাপোজ 6 ধরেন, আচ্ছা একটা মিনিট, এটা তো মানা করে নাই। টার্মিনেট উইথ দা, একটু চেক করে দেখেন যে এটার অ্যান্সার ডি কিনা। ডি অ্যান্সার আপু। তাহলে এই জিনিসটা হচ্ছে আপনি যদি সাপোজ 5 চিন্তা করেন, এক্স এর ভ্যালু 5 ধরেন, বেস পয়েন্টটা ধরে রাখেন, দেখেন অপশনগুলোতে 5 নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে। তো আপনি মানে কন্ট্রোভার্সি বলতে এটা নিয়ে হচ্ছে সবগুলো অপশন, তার মানে এখানে কিছু না কিছু আছে। আপনি যদি এক্স এর ভ্যালু 5 ধরেন, সেক্ষেত্রে উপরে হচ্ছে দুই সাইডে কাটাকাটি যাচ্ছে, নিচে হচ্ছে একটা 5 থেকে যাচ্ছে। এটা আপনার এই যে রিপিটিং ডেসিমেল আর আসতেছে না, আপনার হচ্ছে 1 ডেসিমেল ডিজিট আসতেছে। আর এখানে হচ্ছে, আচ্ছা একটা মিনিট, এখানে তো আপনার 1 ডেসিমেল, আমি পৌনপুনি কেন খুঁজতেছি? রিপিটিং ডেসিমেল হবে না হচ্ছে এটা সিলেক্ট করব। আপনার এটা চাইছে যে 1 ডেসিমেল ডিজিট হবে, দ্যাট মিন্স পয়েন্ট কোন একটা ভ্যালু এরকম আসতেছে। সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি 5 এর চেয়ে উপরে নেন, 6 নেন, তাহলে উপরে থাকতেছে হচ্ছে 3, একটা 3 থাকতেছে আর নিচে 5। সেক্ষেত্রেও আপনার হচ্ছে এই সেম জিনিসটা আসতেছে, আপনি ভাগ দেন তখন দশমিকের পরে একটা সংখ্যা আসতেছে। এটা ছাড়া আপনি যদি অন্য কোনো কিছু ভাগ দেন, মানে 5 এর চেয়ে ছোট ভ্যালু নেন, তখন আপনার এরকম আসবে, এই যে 1/3 বা 2/3, তখন রিপিটিং ডেসিমেলে চলে যাবে, সেটা তখন আর 1 ডিজিট ডেসিমেল থাকবে না।